আজকে আমার ফিলিস্তিনের ভাইয়েরা মারা যাচ্ছে সন্ত্রাসী ইহুদিদের হাতে, ইসরায়েলিদের হাতে। আজকে গতকালকে ঈদের নামাজ, আতঙ্কের মধ্যে ঈদের নামাজ পড়েছে, আতঙ্কের মধ্যে ঈদের নামাজ পড়েছে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার আর আপনার ভাই, আমার আর আপনার ভাই আরদুল মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা বলা হয় যে মসজিদে আকসাকে, এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আর বর্তমানে মসজিদুল আকসা পৃথিবীর তৃতীয় পবিত্রতম স্থান। মক্কাতুল মুকাররমা, মসজিদে নববী, তারপরে এই মসজিদে আকসার স্থান। এই মসজিদে আকসায় আমার ভাই মুসলমানেরা নামাজ পড়ে, নামাজরত অবস্থায় তাদের উপর গুলি চালানো হয়েছে। আমি আর আপনি কত শান্তিতে ঈদ করলাম, কিন্তু আমার ভাইরা তো, আল্লাহর রসুল বলেছেন এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপনার ভাই ফিলিস্তিন আজকে কাতরাচ্ছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আতঙ্কের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, অথচ নিজের দেশ, নিজের দেশ, নিজের রাষ্ট্র, নিজের বসবাস করার জায়গা, নিজের পৈতৃক সম্পত্তি বসবাস করতে পারতেছে না। মুসলমানদের মসজিদ, মুসলমানরা নামাজ পড়বে মুসলমানদের মসজিদে, কারো অনুমতি নেওয়ার দরকার আছে? কিন্তু ইহুদির বাচ্চারা কি করতেছে? মুসলমানদের এই পুণ্যভূমিতে নামাজরত অবস্থায় আমার মুসলিম ভাইদের উপর গুলি চালাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে। কোন মুসলমান মা বোনেরা নিরাপদ না ফিলিস্তিনের মধ্যে। বর্তমান পরিস্থিতির কথা বলতেছি, ফিলিস্তিনে আমার মুসলমান ভাই মারা যাচ্ছে, আমার মুসলমান ভাই প্রস্তুতি নিচ্ছে, কি করবে? দেয়ালের মধ্যে তো পিঠ থেকে গেছে। এখন আমি আর আপনি কি করব? আমার ভাই মারা যাচ্ছে, আমার ভাই অসহায় অবস্থায় আছে, আমার আর আপনার কি তাদের প্রতি সমবেদনা জানানো উচিত না? অন্তত পক্ষে প্রতিবাদ জানানোটা উচিত না? বলেন, এই প্রতিবাদ যদি আমরা না জানাই, মুসলমান হয়েও যদি আরেক মুসলমানের জন্য আমার দরদ না লাগে, ব্যথা না লাগে, আমি কেমন মুসলমান? আমার মুসলমান ভাইকে অত্যাচার করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের উপর দখলদারিত্ব নেওয়া হচ্ছে, তাদেরকে জুলুম করা হচ্ছে। মুসলমান হিসাবে আমাকে আপনাকে তার প্রতিবাদ করতে হবে। দেখেন তো, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। লিন্নাস, মানুষের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। সৎ কাজের আদেশ কোনটা আর অসৎ কাজের নিষেধ কোনটা? সৎ কাজের আদেশ হচ্ছে যে আমি আমার ভাইকে বললাম যে চল আস নামাজ পড়ি, আমার সন্তানকে বললাম নামাজ কিন্তু তোকে পড়তে হবে, নয়তো কিন্তু তুই আমার সন্তান না। আমার সন্তান এই পরিচয়ে তুই যদি থাকতে চাস, তাহলে তুই বালেগ হয়েছিস, তোকে নামাজ পড়তে হবে, না তো আমার বাড়িতে তুই থাকতে পারবি না। নামাজের আদেশ দিতে হবে। সৎ কাজের আদেশ প্রত্যেকটা ভালো কাজে। রমজান মাস চলে গেল আমাদের থেকে, রোজা থাকার জন্য 10 বছরের পর থেকে আদেশ দিতে হবে। রোজা থাকার বিধানটা আসলে 10 বছরের পর থেকে না, নামাজের বিধান হচ্ছে 7 বছর আপনি সন্তানদেরকে উৎসাহিত করা, 10 বছরে নামাজের জন্য অবশ্যই তাকিদ দেওয়া, 10 বছর থেকে তাকে নামাজ পড়তে হবে, এটা ফরজ। আর রোজার বেলায় হচ্ছে বালেগ হওয়া। এখন কেউ 10 বছরে বালেগ হয়, আবার কেউ 12 বছরে বালেগ হয়। বালেগ হওয়ার সিমটম কি? মহিলা মা বোনেরা যারা আছে তাদের হয়তো ঋতু পরিবর্তন হবে, মাসিক হবে, তারপরে তারা বালেগ হবে। কিন্তু অনেক যুবক যাদের বয়স দেখা গেল 12-13, এরা বালেগ হয়েছে কিনা কিভাবে আপনি বুঝবেন? তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাবে, অন্যান্য আরো সিমটম আছে। সোজা কথা যে মুসলমান পুরুষদেরকে যখন তারা বালেগ হয়ে যাবে, তখন তাদের রমজানুল মুবারকে রোজা রাখতে হবে। আর মহিলা যারা আছে, মা বোনেরা যারা আছে, তাদের যখন মাসিক হবে, তখন তারপর থেকে তারা বালেগ, তাদেরকে রোজা থাকতে হবে। এখন আমি আমার সন্তানের উপর কতটুকু দায়িত্ব পালন করতেছি? আল্লাহ বলতেছেন যে সৎ কাজের আদেশ করবে তোমরা, এই জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি, এই জন্য তোমাদেরকে বের করেছি। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, আমার
তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে মঙ্গলের দিকে আহ্বান করবে, ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর তারা মানুষকে সৎ কাজের মঙ্গলের দিকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে বাধা দিবে, বিরত রাখবে। আজকে দেখেন তো মুসলমানদের মসজিদ মসজিদুল আকসা অবৈধভাবে ইসরায়েলিরা হামলা করে, জুলুম করে, নির্যাতন করে, মারপিট করে, বোমা হামলা করে, শিশুদেরকে হত্যা করে, নারীদেরকে হত্যা করে, পুরুষদের উপর নির্যাতন করে অবৈধভাবে দখল করতেছে। এটা কি সৎ কাজ না অসৎ কাজ বলেন? এখন আমি আর আপনি, আমার আর আপনার তো সেই সামর্থ্য নাই। অন্তত পক্ষে আমার আপনার যে সামর্থ্য আছে, কি সামর্থ্য? আমাদের প্রতিবাদ জানানোর সামর্থ্য আছে, আমাদের ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করার সামর্থ্য আছে, আমরা ইসরায়েলের বিপক্ষে দোয়া করার সামর্থ্য আছে, প্রতিবাদ করার সামর্থ্য আছে। এইটুকু যদি আমরা না করি, আমরা কেমন মুসলমান আমি জানি না, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে মুসলমান কেমন হওয়া উচিত। আমি আপনাদেরকে ইতিপূর্বে আগেও আলোচনা করেছি, সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ দেওয়া ঠিক তদ্রুপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। অনেকে মনে করে যে হয় পাপ করতেছে আমি বাধা দেব না, পাপ করতেছে শাস্তি হয় পাবে, আবার কি? ও ভাই, শাস্তি যখন আসবে, আল্লাহর গজব যখন আসবে, তখন আমাকে আপনাকে বাদ রেখে আসবে না, আমাকে আপনাকে সহ আসবে, সহ আসবে। আপনি মনে করতেছেন যে না, ওই পাপ করতেছে, ওর পাপের শাস্তি ওই ভুগবে, ওর পাপের শাস্তি ওই একলা ভুগবে না, তো আমাকে আপনাকে নিয়ে, আমাকে আপনাকে নিয়ে। যেমন আল্লাহ রাসূল খুব চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আসলে একটা জাহাজের মধ্যে কিছু মানুষ নিচতলায় বসবাস করে, আপনারা এটা জানেন, তারপরেও বলতেছি, কিছু মানুষ নিচতলায় বসবাস করে, আবার কিছু মানুষ উপরতলায় বসবাস করে। এখন উপরতলার মানুষ যারা আছে তারা উপরতলায় থাকে, নিচতলার মানুষ যারা আছে তারা নিচতলায় থাকে। নিচতলায় যারা বসবাস করতেছে তাদের পানি আনার জন্য বারবার উপরতলায় যেতে হয়। কি আনার জন্য উপরতলায় যেতে হয়? পানি আনার জন্য উপরতলায় যেতে হয়। এখন নিচতলার লোক মনে করতেছে বারবার আমরা পানি আনতে উপরতলায় কেন যাবো, পানি তো আমাদের নিচতলায়। আমরা যদি জাহাজের মধ্যে একটা ছিদ্র করে নেই তাহলে তো আমরা পানি পাই, আমরা বারবার কেন উপরতলায় যাব? এমত অবস্থায় যদি উপরতলার লোকেরা নিচতলার আহাম্মকদিগকে এই অসৎ কাজ করা থেকে বাধা না দেয়, তাহলে শুধু নিচতলার লোক ডুববে। নিচতলার লোক শুধু ডুববে না, নিচতলার লোক, উপরতলার লোক, উভয় তলার লোকই ধ্বংস হয়ে যাবে। আর যদি নিচতলার আহাম্মকদিগকে উপরতলার লোকেরা এই কথা বুঝায়, সমঝায়, আরে বোকা, আরে আহাম্মক, নিচতলা দিয়ে যদি তুমি জাহাজ চিত্র করতে তো পানি উঠবে আর জাহাজ তো ডুবে যাবে, আর জাহাজ যদি ডুবে যায় তোমরাও মরবা আমরাও মরবো, এই কাজ করা যাবে না। তাহলে নিচতলার লোক শুধু বেঁচে যাবে। এর চাইতে ভালো ওয়াজ আর নাই, এর চাইতে ভালো আলোচনা আর নাই। ঠিক তদ্রুপ ভাবে আমার কোনো ভাই, আমার কোনো বোন যদি পাপাচারে লিপ্ত হয়, যদি অন্যায় কাজ করে, যদি অসৎ কাজ করে, যদি গুনার কাজ করে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি আমি আর আপনি বাধা প্রদান না করি, আল্লাহর আযাব যখন আসবে তখন নামাজি ব্যক্তিকে সহ আসবে, রোজাদার ব্যক্তিকে সহ আসবে, দরবেশকে সহ আসবে। ইবাদত করে করে একলা জান্নাতে যাবেন, এই উম্মত আবেদ উম্মত না। অন্যান্য নবীর উম্মত ছিল আবেদ, উম্মতের কাজ ছিল শুধু ইবাদত করা, অন্য আর কাজ নাই। নবী যা বলছে উম্মত শুধু ইবাদত করছে, আর তাদেরকে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। কিন্তু এই উম্মত আবেদ উম্মত না, এই উম্মত হচ্ছে দায়ী উম্মত। এই উম্মত নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নিজে ইবাদত করবে, আরেকজনকে ইবাদতের কথা বলবে। নিজে নামাজ পড়বে, আরেকজনকে নামাজের আদেশ দেবে। নিজে রোজা রাখবে, আরেকজনকে রোজা রাখার আদেশ দেবে। নিজে নিজের মা বোন, নিজের স্ত্রীদেরকে পর্দা করার জন্য বলবে, এলাকাবাসী সবাইকে পর্দার ব্যাপারে আদেশ দেবে। অর্থাৎ সমস্ত প্রকার পাপাচার কাজ থেকে, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, ফাহিশাতের কাজ থেকে নিজে বাঁচবে, আরেকজনকে বাঁচাবে। এই উম্মত দায়ী উম্মত, এই উম্মতের কাজ এটা। কিন্তু অন্যান্য উম্মতের কাজ এটা ছিল না। অন্যান্য উম্মতের কাজ ছিল রাসূলের থেকে, নবীদের থেকে শুধু শুনছে আর নিজেরা আমল করছে।
আসুন, আল্লাহ রসুল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তাকে জুলুম করবে না, ওয়ালা ইয়াজলিমুহু, সে তাকে অত্যাচার করবে না, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, যদি কোনো মুসলমান ভাই অপর কোনো মুসলমান ভাইয়ের জন্য উপকার করার চেষ্টা করে, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি খাজানা থেকে আগে ওনার প্রয়োজন মিটায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে আজকে এই বুঝ ফিট করতে হবে যে আমার সামনে আমার যদি কোনো মুসলমান ভাই বিপদে দেখে আমি তার বিপদে এগিয়ে যাব। আমার সামনে আমার কোনো মুসলমান যদি অপকর্ম করে, কেউ যদি অপকর্ম করে, শক্তি থাকলে সাহস থাকলে আমি হাত দ্বারা বাধা দেব। যদি তাও না পারি তাহলে আমি আমার জবান দিয়ে প্রতিহত করব। যদি আমি তাও না পারি অন্তত পক্ষে এই অন্যায় কাজ কিভাবে এইখান থেকে সরে যায় এটার ব্যাপারে পরিকল্পনা করতে হবে। আমার মুসলিম ভাইদের জন্য আপনি প্রতিবাদ জানাতে হবে, আপনাকে দোয়া করতে হবে মুসলমানের জন্য। আল্লাহ, আমি তো কত শান্তিতে মসজিদে নামাজ পড়তে পারতেছি, আমি ঈদের নামাজ পড়লাম, আমি জুমার নামাজ পড়লাম, আমার ফিলিস্তিনি ভাইরা কত অসহায়, আজকে কত অসহায়। আপনারা যাতে করে উজ্জীবিত হতে পারেন এই উদ্দেশ্যে বলি, মুসলমান কেমন হয়, মুসলমানের কেমন হওয়া দরকার জানার জন্য বারবার একই আলোচনা করতে হয়, বুঝার জন্য বলতে হয়। আলহামদুলিল্লাহ, এক যুদ্ধের ময়দানের ঘটনা বলি। এক যুদ্ধের ময়দানে মুসলমান পানি পিপাসায় কাতরাচ্ছে, পানি দরকার। তো পানি করে মুসলমান যখন কাতরাচ্ছে, আরেকটা লোক এক মশক অর্থাৎ একটা পাত্র, অল্প একটু পানি এক পাত্রের মধ্যে দৌড়ায় নিয়ে ওই মুসলমান ভাইয়ের কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, ভাই তুমি অনেক পিপাসিত, অল্প একটু পানি আছে, তুমি পান করে তোমার জীবন বাঁচাও। যে মুসলমান ভাইকে বলছে, ভাই তুমি পানি পান করো, ওই মুসলমান ভাই ডান দিকে নজর কইরা তাকাইয়া দেখে তার চাইতে বেশি আরেকটা মুসলমান ভাই পানি পিপাসিত অবস্থায় কাতরাচ্ছে। যিনি পানি পিপাসিত, উনার অনেক পিপাসা লাগছে, তারপরেও বলে, ভাই উনাকে নিয়ে যাও, আমার বেশি পিপাসা লাগে নাই। সুবহানাল্লাহ বলে, আমার পিপাসা লাগে নাই, আমার ভাইকে পানি দিয়ে দাও। দৌড়াইয়া দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গিয়ে বলল, ভাই অল্প একটু পানি আছে, তুমি পানি পান করো। দ্বিতীয় ব্যক্তি ডান দিকে নজর করে দেখে আরেকজন ব্যক্তি দেখা যায়, ওই ব্যক্তিও ঠিক সেম পানির জন্য কাতরাচ্ছে। দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমার পানি পিপাসা লাগে নাই, তুমি আমার ওই ভাইটাকে পানি পান করাও, তাড়াতাড়ি যাও। দৌড়াইয়া তৃতীয় ব্যক্তির কাছে যখন গেছে, গিয়ে তৃতীয় ব্যক্তিকে পানি পান করাবে, এমন অবস্থায় দেখে পানি না পেয়ে পানি পিপাসায় ছটফট করতে করতে তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দৌড়াইয়া আবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসছে, দ্বিতীয় ব্যক্তির কাছে আইসা নজর কইরা দেখে দ্বিতীয় ব্যক্তি পানি না পেয়ে পানি পিপাসিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দৌড়াইয়া আবার প্রথম ব্যক্তির কাছে গেছে, দেখে প্রথম ব্যক্তি পানি না পেয়ে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, মুসলমান কেমন হওয়া দরকার? হয়তো আমার তিন ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, সারা পৃথিবীর মুসলমানদেরকে শিখায় গেছে, ও মুসলমান শিক্ষা নাও, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কেমন দরদ থাকতে হয়, কেমন মায়া থাকতে হয়। আজকে ফিলিস্তিনের অসহায় ভাই, আল্লাহু আকবার, নির্যাতিত, আমার আর আপনার মায়া লাগে না। আল্লাহু আকবার, ফিলিস্তিনের অসহায় বোন নির্যাতিত, আমার আর আপনার অন্তরে দয়া লাগে না, এমন হলে চলবে না। আমার ফিলিস্তিনি ভাইয়ের জন্য কমপক্ষে আমাকে প্রতিবাদ জানাতে হবে। এইটাও যদি আপনি না পারেন, কমপক্ষে আমার ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করতে হবে, আমার ফিলিস্তিনি বোনদেরকে দোয়া করতে হবে। আল্লাহ, মুসলমানদের সম্পদ তুমি মুসলমানদেরকে ফিরায় দাও। মসজিদুল আকসা আমাদের, মসজিদুল আকসা মুসলমানদের, মসজিদুল আকসায় নামাজ পড়বে মুসলমানেরা, কোন ইহুদিরা না কথা বলে। ইহুদির বাচ্চারা জোর করে দখল করতে চায় মসজিদুল আকসাকে। আসলে এটা সবাই জানে, তারাও জানে মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা ছিল।
কারণ মৌত যখন আসবে আপনার কাছে জিজ্ঞাসা করে আসবে না, আপনার কাছে টেলিফোন করে আসবে না, আপনার কাছে আগে একটা দরখাস্ত দিয়ে তারপরে আসবে না। ছোট্টবেলায় একসাথে চলাফেরা করেছি। আমি যে ঈদগার খতিব, গারদ বাজার কেন্দ্রীয় মসজিদে আজকে ঈদের নামাজ পড়ালাম। ঈদের নামাজের কিছুক্ষণ পূর্বে আলতামাজ ফরজ পাবেন। আমার ঈদগার যিনি সভাপতি, ওনার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকের কথা বলতেছি। আল্লাহু আকবার। ছোট্টবেলায় যখন ইন্টারমিডিয়েটে পড়ি, আলিমে যখন পড়ি, কত ওই আলতামাজদের বাসায় আমি থেকেছি, সে কত আমাদের বাড়িতে থেকেছে। আল্লাহু আকবার। উনি দুনিয়া থেকে চলে গেছে। আমার কাছে আলতামাজ বলতেছে, বন্ধু আমার মাকে কি তুমি কোনোদিন দেখছো নাকি? আমি না, দেখি নাই। কোন মহিলা দেখে নাই, এলাকার কেউ দেখে নাই। এরকম পর্দাশীল একজন মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঈদের দিন মারা গেছে, শুক্রবার মারা গেছে, রমজানুল মুবারকে ইবাদত করে মারা গেছে। কত ভাগ্যবান ওই মহিলা। আজকে আমার আর আপনার কি অবস্থা? আমি আর আপনি রমজান আসলে একটু ইবাদত করি, বাকি 11 মাস আর কোনো খবর থাকে না। যা ওই হোক, একটু কোরআন তেলাওয়াত রমজান মাসে করি, বাকি 11 মাস আর কোরআন শরীফ পড়ি না। রমজানুল মুবারকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাকি 11 মাস 1 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ততে আমাকে পাওয়া যায় না। কেন? আমার মনের মধ্যে ভয় নাই, আমার মনের মধ্যে এই চিন্তা নাই যে আমাকে মরতে হবে। যদি এই ভয় অন্তরে থাকতো, পাথর কাঁদতে 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 আমার মাওলার জান্নাত পেয়ে গেছে। অথচ আমার আর আপনার কান্নার কোনো অনুশোচনা নাই। আজকের দিনের সবচাইতে বড় নসিহত হচ্ছে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফেলানো। আজকের দিনের সবচেয়ে বড় ইবাদত আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি। 2 ফোঁটা চোখের পানি ফেলে কেউ যদি আল্লাহর কাছে রোনাজারি করতে পারে, আল্লাহ অতীতে আমি ভুল করেছি, আমি আর ভুল করবো না, মাফ করে দাও, আল্লাহ সব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এইটা করতে রাজি না। আরে এক পাথর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে। জিজ্ঞাসা করা হইল, ও পাথর তুমি কেন কাঁদো? বলে, আল্লাহু আকবার, আমি শুনেছি জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি যে জাহান্নামে জ্বলবো, জাহান্নামের ভয়ে, জাহান্নামের আগুনে জ্বলানোর ভয়ে আমি পাথর কাঁদতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা হইল, আল্লাহ পাথরকে মাফ করে দিছে, পাথরকে সুসংবাদ দেওয়া হয়েছে তুমি জান্নাতি। কিছুদিন পরে আবার যাওয়া হচ্ছে, নজর করে দেখা যায় এই পাথর আরো বেশি বেশি কাঁদতেছে। জিজ্ঞাসা করা হইল, আরে তুমি তো মাফ পাইয়া গেছো, তোমাকে তো আল্লাহ জান্নাতি বানাইয়া দিছে, তুমি তো জান্নাতে যাবা, তুমি কেন কাঁদো? বলে, আমি কাঁদতে কাঁদতে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে করে কেঁদে কেঁদে জাহান্নামের আগুন থেকে বাঁচলাম। যেই কান্নার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিল, জাহান্নাম থেকে বাঁচাইলো। এই কান্নার আমল আমি কিভাবে ছাড়ি, এই জন্য আরো বেশি বেশি কাঁদি। কিন্তু আমার আপনার আজকে সেই অবস্থা নাই। যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে আসুন আমরা আল্লাহর গোলামি করে তারপরে অন্ধকার কবরে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে তারপরে অন্ধকার কবরে যাই। জিন্দেগিটা যাপন করি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি যাপন করেন, নববী আদর্শ সারা বডির মধ্যে ফিট করে তারপরে অন্ধকার কবরে যাওয়ার একটা চেষ্টা করেন। কারণ কখন মউত আসবে কেউ জানে না। আর আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষে থাকেন, ইসরায়েলদের এই হামলার আপনি তীব্র নিন্দা জানান, প্রতিবাদ জানান। আপনি যদি পারেন মিছিলে শরীক হন, ইসরায়েলদের বিপক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে আপনি পারলে মিছিলে শরীক হন। আপনি যদি না পারেন তাহলে আপনি আপনার অন্তর থেকে এরকম ভাবে কি করেন, আপনি ধিক্কার জানান, নিন্দা জানান। এটাও যদি না পারেন, আপনি কমপক্ষে ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করেন, ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে আলোচনাগুলি করলাম, যে কথাগুলি বললাম শুনলাম, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। যেই কথাগুলি বললাম এই কথাগুলির উপর সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন।